Habangni thani gaji do shanmung nargui plekati laharo basalai khe CPIM bodolni adongrok corona bemani jorawa chokya nukhuni lukurokni hamkrani phasing nahari chupanani shakhamnogo shakhamya najjakna phainero shakhamnokni phasingti chai khlaijak yakhaitoni jakmani corona bemar joborjarokno shakhamnogo shaknani rokni bial corona bemarni jora lukurok tongke se bial jengjal ongoi tongmarokno nahari habang shakthari samung tangya hni bo koksirte koklamna rakha CPIM ni আদং পবিত্রকর আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির আহ্বানে এই কোভিড জনিত পরিস্থিতিতে মানুষের যে দুর্দশা তৈরি হয়েছে সাধারণ মানুষের শ্রমিকদের গরিব মানুষের শ্রমজীবী মানুষের কৃষকদের এই সমস্যাগুলি নিয়ে আমরা 16 দফা দাবিতে গোটা দেশে এই প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করেছি, মানুষের সঙ্গে যোগাযোগ করেছি। এরপরে আমরা বিভিন্ন পোস্টার লাগিয়েছি দাবি সহ সম্বলিত। এখন আমরা 20 থেকে 26 বিভিন্ন জায়গায় প্রকাশ্য স্থানে বিক্ষোভ প্রদর্শন মিছিল ইত্যাদি করছি। যদিও পুলিশ বিভিন্ন জায়গাতে আমাদের এই প্রতিবাদে তারা বাধা দিচ্ছেন, কিন্তু দেখা যায় শাসক দল সব জায়গায় এটা করতে পারছে, এমনকি কোভিডের যে নিয়ম কারণ এটাও মানার চেষ্টা করছে না। কিন্তু আমরা আমাদের এই কোভিড জনিত পরিস্থিতিতে নিয়ম কানুন মেনেই আমরা এই প্রতিবাদ সংগঠিত করতে চাই, মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দিতে চাই, সরকারের কাছে পৌঁছে দিতে চাই। তার মূল যে দাবিগুলো হয়েছে যে মানুষ যেভাবে এখানে না খেয়ে আছে, বিপদগ্রস্ত হয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটি এরকম ইনকাম ট্যাক্স দেয় না পরিবারকে 10 কেজি চাল, আটা, ডাল এরকম খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করবে। ইনকাম ট্যাক্স দেয় না এরকম প্রতিটি পরিবারকে সেখানে 7,500 টাকা করে দিবে। এবং আমরা দেখলাম, আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি করেছি, কিন্তু এইটা আমাদের দেশের যারা অর্থনীতিবিদ তারাও বলেছেন এই মহামারীর সময়তে মানুষ যখন কাজ নেই, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, যদি মানুষের কাছে ক্যাশ টাকা না পাঠানো হয়, খাদ্য দেওয়া না হয়, তাহলে অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে এটা আরও বেশি দুর্বল হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে এই যে আমাদের এই দাবির যুক্তিগত আমরা করছি, যারা ওই অতিমারিতে যারা শ্রমিক তাদের কাজের ব্যবস্থা করা, এটা 200 দিন মিনিমাম করতে হবে। এখনকার যে পরিস্থিতি তাদের 600 টাকা দেওয়া উচিত। তারা বলেছে ত্রিপুরায় 340 টাকা, মানুষ 120 টাকাও পায় না। গত মাসে মাত্র 4.5 দিনের কাজ হয়েছে। সিরিয়াস অবস্থা আমাদের রাজ্যের মধ্যেও চলছে এই অতিমারি। সেখানে সরকার কোনো হেলদোল নেই, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। জিবি হাসপাতালে আমি কালকে কথা বললাম, একজন মুমূর্ষু রুগী গিয়ে কোভিডে ভর্তি হয়েছে, বলছেন ডাক্তার মাত্র 3 জন রুগী আছে হসপিটালে 200 জনের উপরে, কোথায় কি করে দেখবে? তাদের কথা শুনছেন আপনারা। এই হলো স্বাস্থ্য। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে ত্রিপুরার মানুষ জানতে পেরেছে সাবরুমের একজন পেশেন্ট 12 ঘন্টা সাবরুম থেকে উদয়পুর আগরতলা হয়ে তারা ছিল হসপিটাল ভর্তি করে না, সরকারি হাসপাতাল। এই হলো স্বাস্থ্য ব্যবস্থা। ব্লাড ব্যাংকে রক্ত নেই, অক্সিজেন নেই হাসপাতালে, জিবি হাসপাতালের মধ্যে অক্সিজেনের অভাবে মানুষ এই। তারপরে দেখা যায় গোটা দেশে কোথাও নেই, স্কুল বন্ধ, বাচ্চারা আসতে পারবে না, বয়স্করা বাড়ির বাইরে না বাড়ানো উচিত। আর এইখানে ত্রিপুরায় একমাত্র পৃথিবীর মধ্যে স্কুল করবে কোথায় খোলা জায়গায়। আমরা দেখলাম সারে ধাক্কা দিয়ে বাচ্চাকে ফেলে দিয়েছে। স্কুল যেখানে পড়াশোনা করাচ্ছে সেখানে সাপ এসে ঢুকে গেছে। স্কুলের মধ্যে কোভিড আক্রান্ত যারা পাওয়া গেছে, পরে বাচ্চাদের তার শিশুকে মাস্টারকে পাওয়া গেছে। এই যে ছেলে খেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে, এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই প্রতিবাদের শেষ দিনে আমরা গোটা রাজ্যে ব্যাপক প্রতিবাদ হবে 26 তারিখে। আমরা বলবো যে সরকার যদি না মানে এরপরে আরো দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য আমরা প্রয়োজনে জেলে যেতে রাজি আছি, কিন্তু মানুষের জন্য কথা আমরা করে যাব। এই হলো আমাদের আজকের এখানে কেটচুমনিতে
এটা রামনগর লোকাল কমিটির উদ্যোগে আজকে সকালবেলায় প্রকাশন সভা। এটা প্রত্যেকটা লোকাল এলাকাতে আমাদের চলছে। আমরা অভিনন্দন জানাবো যারা এই ভয় ভীতি সন্ত্রাস কর্মক্ষেত্র বেরিয়ে এসে এই প্রতিবাদের সামিল হয়েছে।